দেশি মুরগিটাকে আমি হাঁস যেভাবে চামড়া সহ পুড়িয়ে নেয় সেভাবে পুড়িয়ে নিয়েছি যেন স্বাদটা ভালো আসে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। এখানে আমি একটি পেঁয়াজ, আদা রসুন বাটা আর এখানে এলাচি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপরে একে একে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানোটা যত ভালো হবে মুরগির স্বাদটাও তত ভালো আসে। মাখানোর পরে যদি আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেশনের জন্য তাহলে তো খুবই ভালো। এখন আমি এখনই রান্না করে নিব, এর জন্য আমি আর রাখিনি। এখানে হাত ধোয়া পানি ছাড়া মাখানো তরকারির স্বাদটাই যেন আসে না, হাত ধোয়া পানিও দিয়ে দিলাম এখানে আমি। আর এটা প্রথমে আগে তৈরি করে নিচ্ছি, যেটা মুরগির শেষে দিব সেটা আগে তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে ভাজনা। এখানে আমি একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে দিয়ে দিলাম কয়েকটি এলাচি এবং তারপরে হচ্ছে জিরা। এরকম পরিমাণ ভাজার পরে এটাকে আমি এখন উঠিয়ে নিব, যেন খুব বেশি ভাজা না হয়, তাহলে তরকারি স্বাদটা একটু তিতে তিতে আসবে। এখানে আমি 2টা দারচিনি দিয়ে দিলাম তেলের ভিতরে, দেওয়ার পরে হচ্ছে মুরগিটাকে ঢেলে দিলাম, দিয়ে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাখানো তো আগে থেকেই হয়ে আছে, তারপর শুধু এটা নাড়াচাড়া করে এখন আমি এখানে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পরে মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এদিক থেকে আমি মুরগিটা হতে হতে ভাজনাটা হচ্ছে খুব ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লান্ডারও করে নিতে পারেন। আমি এখানে শিলপাটা দিয়েই ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আমি এখন এটাকে এই দেখেন এই পরিমাণ মিহি করতে হবে। তারপর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর শিলপাটা ধোয়া পানিটাও আমি নিয়ে নিচ্ছি। এই যে উঠিয়ে নিলাম সব কিছু আমি এখন এখানে। তারপর এদিক থেকে মুরগিটাও কষিয়ে এসেছে। মুরগিটা কষানোর পরে আমি এখানে হচ্ছে গিয়ে আলু দিয়ে দিলাম, আর আমার মুরগির ভিতরে রসুন খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি 2টা আস্ত রসুনও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন তেল ওঠা পর্যন্ত একটু কষিয়ে নিব। আর একটু স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম, লবণটা মনে হলো একটু কম হবে, আর আমি আলু দেওয়ার পরে এক্সট্রা লবণ আর একটু অ্যাড করি। তারপরে হচ্ছে এটাকে তেল ওঠা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা একটু বেশি রাখবো বলে পানি পরিমাণটি বেশি দিয়েছি। তারপরে যে ঝোলটা আমি এই পরিমাণ রাখার পরে মনে হলো যে আমি এই পরিমাণে রাখবো, তারপরে হচ্ছে আমি ভাজনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। বাস তৈরি হয়ে গেল আমার খুবই মজার, এই দেখেন লুকটা কি এসেছে, খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল কি বলবো। এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে মানে গলা যেগুলো হাড্ডি গুড্ডি সেগুলো খেতে আমার ভালো লাগে সেগুলো নিয়ে নিলাম। এত গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না, কিন্তু মনে হচ্ছে যে গরম গরম খাই। এই যে রসুনটা ভাতের সাথে যখন মাখিয়ে নেওয়া যায় আমার কাছে খেতে যে কি ভালো লাগে, খুবই মজার। আর মুরগিটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, এই দেখেন এখন ভিতরে একদম পুরা জুসি মুরগিটা। আমি তো মানে গরম গরম ভাতের সাথে এরকমের লাল লাল ঝোলা মুরগি যদি হয় আর কি লাগে বলেন। তো আমি এখন এখানে খুব মজা করে খাচ্ছিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করতে পারেন, একটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।